আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোগ্রাফি লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের ফটোগ্রাফি লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এই ধরনের প্রফেশনাল ফটোগ্রাফির লোগো ডিজাইন আপনি আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অ্যাপসটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নিতে হবে। তো ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর হচ্ছে আপনারা ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকেও আমাদের ডিলিট করে দিতে হবে। আমি কিন্তু ফোনটাকে রোটেট করে নিয়েছি ভিউয়ার্স বোঝার সুবিধার্থে। এখন হচ্ছে আমাদের একটা ইমেজ সাইজ সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাই, এজন্য হচ্ছে ইউটিউব থাম্বনেইল অনুযায়ী একটা ইমেজ সাইজ আমি নিয়ে নিলাম। এখান থেকে হচ্ছে আপনার এতে ক্লিক করতে হবে, অর্থাৎ আমাদের একটা টেক্সট অ্যাড করতে হবে। এই জন্য কিন্তু এ অপশনটিতে আসতে হবে। তো এইখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু একটা নিউ টেক্সট অ্যাড হয়ে যাবে। এখানে আপনি যে নামটি ডিজাইন করতে চান সেই নামটি এখানে প্রথমে লিখে নিতে হবে। আমি যেহেতু আজকে একটা ফটোগ্রাফি লোগো ডিজাইন করে দেখাবো, এই জন্য হচ্ছে আমি আমার যে নামটা আছে সেটাকে ডিজাইন করব। তো আমি যে স্টাইলিশ লুকসটা দিয়েছিলাম সেটা ইউজ করার জন্য কিন্তু আপনার ফন্ট ইউজ করতে হবে, অর্থাৎ সেই লুকসটা দেওয়ার জন্য। তো আপনি শুধু এই নামটি না, আপনি যে কোনো ধরনের নাম কিন্তু ডিজাইন করতে পারবেন। জাস্ট হচ্ছে আপনি যদি একটু শিখতে পারেন যে কীভাবে গ্রাফিক্স ডিজাইন করতে হয়। এখান থেকে দেখেন আমি মাই ফন্টে আসছি, কিন্তু এখানে কিন্তু কোনো ফন্টই থাকে না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। আজকের ফন্টের নাম হচ্ছে ফন্ট লেরয় ব্রাউন। তো এটা আপনারা ডাউনলোড করতে পারবেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি পরবর্তীতে বলছি কীভাবে ডাউনলোড করবেন। আর মাই ফন্টে যে ফন্টগুলো থাকে না, সবগুলো ফন্টই কিন্তু অ্যাড করা হয়েছে। পিক্সেল ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব। সেখানে ট্যাপ করে আপনি দেখে নিতে পারবেন। তো এখন হচ্ছে যে এই লেখাটিকেও কিন্তু আমাদের স্টাইলিশ লুকস দিতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমাদের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো কীভাবে করবেন সেই প্রসেসটি দেখাবো। অর্থাৎ আমি যেহেতু একটা ফটোগ্রাফির লোগো ডিজাইন করতেছি, এই জন্য হচ্ছে ফটোগ্রাফির সাথে মিল রেখে সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের একটা ডিজাইন করতে হবে, অর্থাৎ একটি ক্রিয়েটিভ আইডিয়া আপনার মধ্যে থেকে বের করতে হবে। আমি এইখান থেকে একটা ক্যামেরার ডিজাইন দেওয়ার জন্য চার কোণাকারের শেপ নেওয়ার পর সেটার অপাসিটি 0 করার পর স্ট্রোক ওয়াইডটা আমি একটু বাড়িয়ে নিতেছি যতটুকু আমার প্রয়োজন। তো এটাকে চাইলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এখন পরবর্তীতে অ্যাডজাস্ট করলে কিন্তু আপনার লেন্থটা ছোটো বড়ো হয়ে যেতে পারে, এই জন্য প্রথমে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখন ক্যামেরার মাঝখানের যে লেন্সটা থাকে, অর্থাৎ আপনার হচ্ছে গ্লাসটা থাকে, সেটাই কিন্তু আমাদের অ্যাড করতে হবে বা বানাতে হবে। এই জন্য হচ্ছে আবারও শেপ আইকন থেকে এরকম একটা বৃত্ত শেপ নিয়ে এইখান থেকে আপনারা অপাসিটি 0 করার পর শুধুমাত্র রিংটা রেখে দিবেন, অর্থাৎ স্ট্রোক ওয়াইডটা রেখে দিবেন। এখন এটার মাঝখানের একটা কিন্তু গ্লাস থাকে, অর্থাৎ লেন্স, সেটাও কিন্তু অ্যাড করতে হবে। সেটা কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। একই প্রসেসেই কিন্তু ভিউয়ার্স অ্যাড করতে হবে, অর্থাৎ আপনার শেপ আইকন থেকে আপনার প্রয়োজনীয় সকল শেপগুলোই আপনি নিতে পারবেন, কিংবা আপনার কোনো শেপ যদি তৈরি করতে হয় তাহলে আপনি এই শেপগুলো ব্যবহার করেই কিন্তু তৈরি করতে পারবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল ধরনের ভিডিও আপলোড করা হয়। শুধুমাত্র মোবাইলের মাধ্যমে আপনি কীভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন, তো সেই ধরনের ভিডিও কিন্তু এখানে আপলোড করা হয়। আপনার যদি গ্রাফিক্স ডিজাইন শেখার ইচ্ছে থাকে তাহলে চ্যানেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এইভাবে কিন্তু কেউ দেখাবে না, আমি কিন্তু কার্সর ইউজ করতেছি আপনার বোঝার সুবিধার্থে, এবং কি ফোনটাকেও রোটেট করে নিয়েছি ডিসপ্লেটা যাতে একটু বড় আসে। এখন হচ্ছে এই সাইড এবং উপরের সাইডের কর্নার কাটার জন্য আমি এরকম একটা হোয়াইট কালারের শেপ নিয়ে নিব। তো এই শেপটাকে নিয়ে এটাকে কপি করে জাস্ট হচ্ছে উপরের সাইডটাতেও বসিয়ে দিব। এই দুই সাইডে আমি সুন্দর একটা ক্রিয়েটিভ ডিজাইন ব্যবহার করব, যার জন্য কিন্তু আমি ক্যামেরার এই লেন্সটাকে কেটে দিতেছি, অর্থাৎ ক্যামেরার যে আপনার সাইড আছে বর্ডারটা সেটা কিন্তু কেটে দিতেছি। আমি কিন্তু শুধুমাত্র চার কোণাকারের যে শেপটা আছে সেটার সাথে এই দুইটা শেপ মার্চ করে নিলাম, অন্য বাকি শেপগুলো কিন্তু আমি মার্চ করি নাই, অর্থাৎ যেটা যেরকম ছিল সেরকমই আছে। কারণ হচ্ছে আমাদের কালারগুলোও কিন্তু চেঞ্জ করতে হবে। তো কালার কীভাবে চেঞ্জ করতে হয় সেই প্রসেসটি দেখেন। কালার অপশনে যাওয়ার পর আপনার যেই কালারগুলো পছন্দ হবে আপনি সেই কালারগুলো সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখান থেকে শুধুমাত্র কিন্তু কালার ইউজ করতেছি, আপনি চাইলে গ্রেডিয়েন্টের থেকেও কিন্তু কালার ইউজ করতে পারবেন। অর্থাৎ কালারের নিচের যে অপশনটি, এই যে এখানে দেখেন গ্রেডিয়েন্টে গেলে আপনি মাল্টিপল কালার ইউজ করতে পারবেন। আমি এই ভিডিওতে দেখাচ্ছি না গ্রেডিয়েন্ট কালার কীভাবে ইউজ করতে হয়, অন্যান্য সকল ভিডিওতে আমি প্রায় দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন। তো এখান থেকে প্রত্যেকটা লেন্স বা প্রত্যেকটা শেপের কালার যদি আপনি আলাদা আলাদা সুন্দরভাবে ক্রিয়েটিভভাবে দিয়ে দেন তাহলে কিন্তু ডিজাইনটা আসলে প্রফেশনাল একটা লুকস আসবে। তো এখান থেকে আমি এর কালারটা দিব একটা, এবং YAAN এর কালার দিব আরেকটা, অর্থাৎ আমি ডিজাইনটাকে প্রফেশনাল একটা লুকস দেওয়ার জন্য কিন্তু এই ধরনের সিস্টেম ব্যবহার করতেছি। এখান থেকে আমি যে ডিজাইনগুলো করতেছি সেই ডিজাইনগুলো আপনার স্টেপ বাই স্টেপ করতেছি, একবারেই কিন্তু সবগুলো ডিজাইন করা সম্ভব না। আপনার মোবাইলের মাধ্যমে করলে আপনার স্টেপ বাই স্টেপই ফলো করতে হবে, অর্থাৎ একটার পর একটা ধাপে ধাপে করতে হবে। এজন্য আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তা না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে কী হয়ে গেল।
তো এটাকে সুন্দর করে বসানোর পর এটারও কিন্তু ফন্টটা চেঞ্জ করে দিতে হবে, তা নাহলে কিন্তু ডিজাইনটার মর্ম আসবে না। এজন্য হচ্ছে মাই ফন্টে কিন্তু আমি আবার আসছি, আমি কিন্তু বলছি যে মাই ফন্টে কিন্তু কোনো ফন্টই থাকে না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। আর এইখানে যে স্টাইলিশ ফন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে এটার নামটা সুন্দরভাবে দেখে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে এই ফন্টগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখানে কোনো প্রিমিয়াম ফন্ট আমি ইউজ করি না, সবগুলো ফ্রি ফন্ট, আর আপনারা এইগুলো ব্রাউজার থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। আর আমি এখান থেকে যে ফন্টগুলো ইউজ করতেছি দেখেন এটা কিন্তু সুন্দর হয় না, এখান থেকে আমার ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। আর মাই ফন্টে ফন্ট অ্যাড নিয়ে অনেকেরই সমস্যা আছে, আপনার যদি ফন্ট নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমি ভিডিওর শেষে যে ভিডিও দিয়ে দিব অর্থাৎ ইন্ড স্ক্রিনে সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন, কারণ আপনার যদি ফন্ট অ্যাড করা নিয়ে সমস্যা থাকে তাহলে সেই ভিডিওটি দেখলে আপনার সমস্যাটি সমাধান হতে পারে। তো এটাকে একটু মোটা করার জন্য কিন্তু আমি স্ট্রোক দিয়েছি, স্ট্রোকের কালারটাও কিন্তু আমি ফন্টে যে কালার ইউজ করছি সেই কালারটি দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার ফন্টটি একটু মোটা হয়ে গেল, অর্থাৎ এটা একটু চিকন স্টাইলের ফন্ট, এই জন্য কিন্তু আমার একটু মোটা করার জন্য এই ট্রিক্সটা খাটাতে হলো। এখন হচ্ছে আরও শেপ তৈরি করতে হবে, সেই জন্য কিন্তু আমি শেপ আইকনে চলে গেলাম। এখান থেকে মাঝখানে একটা বর্ডার অর্থাৎ দুই ভাগ করার জন্য আমাদের এরকম একটা শেপ নিতে হবে। আর এই শেপটা নেওয়ার কারণ হচ্ছে আমি যাতে এই শেপটাকে ধরতে পারি, এজন্য কিন্তু আমি এরকম বর্ডার নিলাম শুধুমাত্র। তো এখন দেখেন এই শেপটাকে কিন্তু আপনি ধরতে পারবেন। আর যদি শুধুমাত্র এই কালো যে অংশটুকু আছে এতটুকু চিকন একটা শেপ নিতেন তাহলে কিন্তু ধরতে অসুবিধা হতো, এই জন্য কিন্তু আমি ট্রিক্স খাটিয়ে এরকম একটা শেপ নিয়ে নিলাম। তো আপনারাও যদি ট্রিক্স খাটাতে চান বা ট্রিক্স প্রয়োগ করেন তাহলে কিন্তু ডিজাইন করতে অনেক সহজ হয়ে যাবে। যেহেতু মোবাইলের মাধ্যমে এডিটিং করতেছেন অবশ্যই ট্রিক্স খাটাতে হবে। আপনি কম্পিউটারে যে অপশনগুলো আছে সেই সবগুলো অপশন কিন্তু এখানে পাবেন না, এখানে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে, ডিজাইনের মধ্যে আপনার সৃজনশীলতা খাটাতে হবে, তাহলে আপনি প্রফেশনাল একটা ডিজাইন করতে পারবেন। আর মোবাইলের মাধ্যমেই কিন্তু প্রফেশনাল ডিজাইন করা যায়, আর এই ডিজাইনগুলো কিন্তু আপনি ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি এগুলো বিক্রিও করতে পারবেন। তো অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি খুব সহজেই কিন্তু এগুলো বিক্রি করতে পারবেন যদি আপনি প্রফেশনাল লুকস দিতে পারেন। আর আমি এখানে কিন্তু জাস্ট কয়েকটা শেপ বসিয়ে এটাকে কপি করে নিয়েছি, কপি করে জাস্ট শেপগুলোর কালার চেঞ্জ করে দিয়েছি, এজন্য কিন্তু ভিডিওটি ফাস্ট করে আমি কিন্তু এই শেপগুলো অ্যাড করে নিয়েছি, কারণ এমনিতে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, এটা আরও বড় হয়ে যেতেও যদি আমি এগুলো দেখাইতাম। এখন এটাকে মার্চ করে একটা পিকচার বানানোর পর ক্যামেরার হচ্ছে এই বাম পাশের নিচের কর্নারে বসিয়ে দেবেন এবং উপরের কর্নারে আমি আরেকটা সুন্দর ক্রিয়েটিভ ডিজাইন দিয়ে দেবো, অর্থাৎ পাতার মতো একটা ডিজাইন। তো সেটাকে এরকম শেপ নেওয়ার পর মাস্ক অপশনে চলে যাবেন। তো এই যে দেখেন মাস্ক অপশন, এই মাস্ক অপশন থেকে কিন্তু আপনি চাইলে যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন, জাস্ট হচ্ছে আপনার একটু প্রফেশনাল মাপের ডিজাইনার হতে হবে অর্থাৎ ফোনের মাধ্যমে। তো এখান থেকে দেখেন আমি ডটগুলো টানাটানি করে কিন্তু ডিজাইনটা করতেছি। এখানে প্রত্যেকটা ডটের মধ্যে দুইটা করে স্টিক থাকবে, সেই স্টিকগুলো নাড়াচাড়া করে আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আমি একটা ডট অ্যাড করে নিয়েছি, প্রথমে কিন্তু 4টে ডট ছিল সেগুলো কিন্তু আমি কেটে দিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু আমি একটা ডট অ্যাড করে নিলাম। কীভাবে অ্যাড করলাম ভিউয়ার্স তা তো দেখতেই পেলেন, প্লাস আইকনে ক্লিক করলে আপনার ডটগুলো অ্যাড হবে এবং কি ক্রস আইকনে ক্লিক করলে ডটগুলো আপনি কেটে দিতে পারবেন। তো এইখান থেকে আমি জাস্ট হচ্ছে ক্রিয়েটিভ একটা ডিজাইন দেবো, এটা কিন্তু কোনো ডিজাইন, এটা হচ্ছে জাস্ট পাতার মতো একটা ক্রপিং সিস্টেম, এটা কিন্তু ভালোভাবে হয় না, এটাকে সুন্দরভাবে করার জন্য আর একটু অ্যাডজাস্ট করতে হবে। তো সেই অ্যাডজাস্টটি আমি মাস্ক অপশন থেকেই করে নিব, সুন্দরভাবে হালকা একটু পাতার মতো একটু বাঁকা করে দিব, তাহলে কিন্তু ডিজাইনটা প্রফেশনাল একটা লুকস আসবে। তো এখন এটাকে জাস্ট কপি করে কয়েকটা কালার দিয়ে দিব, আর কালার ইউজ করলে কিন্তু আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়। তো আমি এটাকে কপি করে এটার কালার চেঞ্জ করে দিব এবং যেটা কপি করছি সেটারও কিন্তু আমাদের কালার চেঞ্জ করতে হবে। তো আপনি কালার অপশন থেকেই কিন্তু কালারগুলো ব্যবহার করতে পারবেন। আপনার যদি গ্রেডিয়েন্টের থেকে কালার অ্যাড করা নিয়ে সমস্যা হয়ে থাকে তাহলে চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আমি কিন্তু আজকে গ্রেডিয়েন্টের থেকে কালার ইউজ করা দেখাই নাই, কারণ হচ্ছে আমাদের শুধুমাত্র কালার থেকে কালার ইউজ করলে এটার ডিজাইন কিন্তু প্রফেশনালি আসবে বা প্রফেশনাল লুকস আসবে। তো এই তিনটা শেপকে সুন্দর করে অ্যাটাচ করে বা অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। আমি এগুলো কালার কিন্তু এক একটার কালার এক এক রকম দিয়ে দিতেছি ডিজাইনটার লুকস প্রফেশনালি আনার জন্য। এইখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের কালার ইউজ করতে পারবেন, আপনার পছন্দের কালারগুলো। এখন এই তিনটা শেপকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে, কারণ এটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ ক্যামেরার সাথে বাঁকা করতে হবে। আমি যদি একটা পাতা অ্যাডজাস্ট করতে যাই তাহলে 3বার অ্যাডজাস্ট করতে হবে। তার থেকে কি আছে, আমি সবগুলো পিকচারকে মার্চ করে একটা পিকচার বানানোর পর এটাকে জাস্ট হচ্ছে এরকমভাবে আমি অ্যাডজাস্ট করে নিব বা রোটেট করে নিব। তো আপনারা চাইলে এরকমভাবে কিন্তু করতে পারবেন। আর মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে অবশ্যই আপনি যে কোনো ধরনের ডিজাইন কিন্তু ফোনের মাধ্যমেই করতে পারবেন। এখন নিচে হচ্ছে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফির যে সিগনেচার আছে সেটা কিন্তু আমার অ্যাড করে দিতে হবে। আমি এখান থেকে জাস্ট লিখে দিচ্ছি যে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি। আপনারা যদি শুধুমাত্র ফটোগ্রাফির জন্য করেন তাহলে শুধুমাত্র ফটোগ্রাফি লিখে দিবেন, কিংবা হচ্ছে আপনি যদি ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি দুইটাই প্রফেশনাল হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওগ্রাফি আপনি লিখে দিতে পারেন। তো এখান থেকে সুন্দর করে লিখে দেওয়ার পর এটাকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য কিন্তু আপনার ফন্ট ইউজ করতে হবে, তা না হলে কিন্তু আপনি
এটাতে প্রফেশনাল লুকস দিতে পারবেন বা স্টাইলিশ লুকস দিতে পারবেন না। তো এটার কিন্তু স্টাইলিশ লুকস দেওয়ার জন্য আমি কিন্তু বলছি ভিউয়ার্স ফন্ট ইউজ করতে হবে। আর আমি কিন্তু অনেকগুলো ফন্ট ইউজ করছি মাই ফন্টের থেকে। এখানে কিন্তু এই ফন্টটা ইউজ করলাম ফ্রি ফন্ট। এটা আপনি পিক্সেল ল্যাব যদি ইনস্টল করেন আপনার ফোনে অটোমেটিকলি এই ফন্টগুলো থাকবেই। তো এটাকে সুন্দর করে বসানোর পর এটাকে কালারও চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ না করলে কিন্তু এটা ডিজাইনটা ভালো দেখা যাবে না। যেহেতু আপনি সবগুলোর কালার প্রফেশনাল দিছেন, সেক্ষেত্রে এটার কালারও কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে হবে বা প্রফেশনাল একটা কালার দিয়ে দিতে হবে। তো এখন হচ্ছে এটাকে 3D ডিজাইন দিতে হবে এবং কি ব্যাকগ্রাউন্ডও কিন্তু অ্যাড করতে হবে। সেই প্রসেসগুলো কীভাবে করবেন আমি ধাপে ধাপে দেখাচ্ছি। সর্বপ্রথম কী করতে হবে, আপনার সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে। কারণ হচ্ছে এটাকে আমরা 3D ডিজাইন দিব, আর 3D ডিজাইনটা আমরা এক ক্লিকেই দিব। এই জন্য কিন্তু সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে নিলাম। এখন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই অপশনটিতে আসবেন। এখান থেকে হচ্ছে আপনার ফ্রম গ্যালারি বা হচ্ছে এখানে কালার অপশন আছে বা ইমেজ আছে, ওইখান থেকে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। আর এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা কিন্তু অনেক প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড বা প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড। এটাতে গ্লসি কালার পাওয়ার জন্য কিন্তু এবং কি ভেলভেট অপশনটি পাওয়ার জন্য কিন্তু আমি ইমবোস অপশনটি ইনেবল করলাম। ইমবোস অপশন ইনেবল করার পর অটোমেটিকলি আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি যদি ডিজাইনটা এরকমভাবে ছোটো বড়ো করেন, একটা সময় দেখবেন আপনার ডিজাইনটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো দেখেন এটাতে কিন্তু ভেলভেট অপশন ইনেবলড হয়ে গেছে, অর্থাৎ একটু গ্লসি একটা কালারও আসছে। ভেলভেট অপশনটি কিন্তু ইনেবল হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে নাড়াচাড়া করে আপনি দেখতে পারেন কখন আপনার ডিজাইনটা সুন্দর একটা লুকস আসে বা দেখতে সুন্দর দেখা যায়। এখন হচ্ছে আমি এটাকে কিন্তু 3D ডিজাইন দেই নাই। তো 3D ডিজাইন দেওয়ার জন্য কিন্তু আপনার 3D শেপও ব্যবহার করতে পারেন, কিংবা হচ্ছে আপনার শ্যাড অপশনটিও ব্যবহার করতে পারেন। তো আমি শ্যাড অপশনটি ব্যবহার করতেছি খুব সহজেই 3D ডিজাইন দেওয়ার জন্য। তো এখান থেকে আপনার হচ্ছে এক্স পজিশনটাকে মাইনাস করতে পারেন, ওয়াই পজিশনটাকে হালকা একটু প্লাস করে দিতে পারেন। তো দেখেন এখন কিন্তু প্রফেশনাল একটা 3D ডিজাইন আসছে। এটার কালার কিন্তু জয় গেছে। তো কালারটাকে আবার পূর্বের অবস্থায় আনার জন্য কালার ফিল্টার থেকে আপনি একটু স্যাচুরেশনটা বাড়িয়ে দিতে পারেন। তো দেখেন এখন কিন্তু প্রফেশনাল একটা ফটোগ্রাফি লোগো ডিজাইন হয়ে গেছে। এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে রেজুলেশন বাড়াবেন না, জাস্ট সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।